শুধু দর্শক, আমরা এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহারে, যেটির নাম সোমপুর মহাবিহার। এটি নওগাঁ জেলায় অবস্থিত পৃথিবীর প্রথম আবাসিক শিক্ষালয়। গবেষণায় দেখা গেছে পাল বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ধর্মপাল আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে ৭৭০ থেকে ৮১০ ইংরেজি সালের মধ্যে এটি প্রতিষ্ঠা করেন। অভিধান থেকে জানা যায় বিহার মানে শিক্ষালয় বা বিদ্যালয়, মহাবিহার মানে মহাশিক্ষালয় বা বিশ্ববিদ্যালয়। প্রত্নতাত্ত্বিক গবেষকরা বলছেন আজ থেকে ১৩০০ বছর আগে যখন সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করা হয়, তখন বাংলা ও বিহারের বিভিন্ন জায়গায় ৪-৫০০ কিলোমিটারের মধ্যে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল। নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, জগদ্দল ও উদন্তপুরী বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে অন্যতম। এই বিশ্ববিদ্যালয়গুলো একত্রে একটি নেটওয়ার্ক হিসেবে একই পদ্ধতিতে পরিচালিত হতো। এখানে চীন, তিব্বত, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দূর দেশ থেকে জ্ঞান অর্জনের জন্য ছুটে আসতেন হাজার হাজার মানুষ। এই মহাবিহারগুলোতে বৌদ্ধ ধর্মশাস্ত্রের পাশাপাশি গণিত, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, কলা, শিল্প, সাহিত্য ইত্যাদি পড়ানো হতো। ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি আর ধর্মীয় সহনশীলতার প্রকৃষ্ট ঐতিহ্যের স্মারক পাহাড়পুরের এই সোমপুর মহাবিহার সহ তৎকালীন সময়ের মহাবিহারগুলো। তিব্বতীয় গবেষণায় দেখা গেছে নালন্দা বিশ্ববিদ্যালয় ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সোমপুর মহাবিহার প্রতিষ্ঠার আরও ২ থেকে ৩০০ বছর আগে। তাদের অনেকের মতে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় আর নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় ও পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নিয়ে কিছুটা মতপার্থক্য থাকলেও নালন্দা বিশ্ববিদ্যালয়ই যে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা শূন্য আবিষ্কার করেছিল, সেই বিষয়ে পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ গবেষক একমত হয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, মানব সভ্যতা আজ যেখানে দাঁড়িয়ে আছে, শূন্য থেকে নয় এই 10টি সংখ্যা আবিষ্কৃত না হলে তা সম্ভব হতো না। আর এই 10টি সংখ্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা হলো শূন্য। উল্লেখ্য, ইংল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১০৯৬ সালে, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৫০০ বছর পরে। কিন্তু আমরা এত আগে শুরু করার পর কেন এত পিছিয়ে পড়লাম এবং আমাদের পূর্বপুরুষদের গড়ে তোলা বিশ্ববিদ্যালয়গুলো কেন ভেঙে দিলাম, তার সঠিক কারণ আমাদের অনেকেরই জানা নেই।